ওয়েলকাম টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আর আজকে হলো নেক্সট ডে। কালকে আমরা বকখালিতে পৌঁছেছি, তোমাদের দেখালাম কোন হোটেলে আছি, হয়তো দেখিয়েছি ব্লগে, ওটা জানি না, এডিট করার সময় বুঝতে পারবো। তো তারপর ব্যাপারটা হলো এখন কটা বাজে, এখন হয়েছে 11টা বাজে। আমি উঠে পড়েছি 8টা মনে হয় 40-45-এ উঠে পড়েছি। তা সবাই উঠলো, তারপর চা টা খেলাম। চা টা খাওয়ার পর এখন রেডি হয়ে বেরোবো বাইরে একটু ব্রেকফাস্ট করতে, আসি আবার রুমে চান টান করে তারপর বিচের দিকে যাব। তো চলো বাইরে যাওয়া যাক, আর ছাদে যাবো এখন, ছাদটা তোমাদের দেখাই চলো। তো গাইস এটা হলো ছাদ, দেখতে পাচ্ছ ছাদের পাশেই এই রুমটা আমাদের। তো বেশ ভালোই লাগছে। এখন প্রায় 11:15 বাজতে যায়, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব, কারণ কত জলের বোতল পড়ে আছে। তো ওই দিকটা ওই সাইডটা হলো মানে বকখালি বিচ, সি বিচ, আর এখান দিয়ে আমরা যাব নিচে। এখন গিয়ে সবে মানে গাড়িটা এখনও স্টার্ট করা হয়নি, নিচে গিয়ে কোল্ড স্টার্ট করব, তখন দেখাচ্ছি তোমাদের। আর হোটেলটার নাম হলো হোটেল শিখা। রেডি? হ্যাঁ, এখন ব্রেকফাস্ট করবো, তারপর হেনরিস আইল্যান্ড ভাবছি যাব। আর এখানে আমাদের দেখা যাচ্ছে মিরারে, ভালো লাগছে এখন। তো এখন চলে এসেছি গাড়ির কাছে, এখানে গাড়ি রাখা ছিল আমাদের দুজনেরই, এখানে আরও গাড়ি ছিল, সব বেরিয়ে গেছে। আর এখন কোল্ড স্টার্ট করবো গাড়িটা। ঠান্ডা গাড়ি চলে গেছে এখন গাড়ি, চলুন তারপর বেরোবো। হ্যাঁ গাড়িটা বেশি লাগে, আমারটা ধুলো পড়ে যায়। গাড়ি আছে এখন চলে এসেছি পেটাই পরোটা খেতে। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। হ্যাঁ এটা ব্রেকফাস্ট, কিন্তু হালকা ফুলকা খাবো, বেশি খাওয়া যাবে না। তো এখন আমাদের পেটাই পরোটা চলে এসেছে, দেখতে পাচ্ছ, পিটিয়ে পিটিয়ে এটাকে করে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে। আর ঘুগনি, এখন আমরা যাচ্ছি হেনরিস আইল্যান্ড, যেই রাস্তা দিয়ে এসেছি ওখান দিয়ে যাচ্ছি। তো এখন আমরা হেনরিস আইল্যান্ডে ঢুকছি। সামনে টিকিট কাউন্টার ছিল, 15 টাকা করে টিকিট নিল পার বাইকের। পার বাইক না পার হেড? পার হেড 15 টাকা, জানি না, যিনিকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ 15 টাকা করে টিকিট নিল। তো এখন যাচ্ছি, প্রথমবার, জানি না কেমন আছে, তারপর তোমাদের দেখাচ্ছি। রাস্তাই শেষ হচ্ছে না, রাস্তা শেষ হচ্ছে না, আসছি তো আসছি। রাস্তা ভালো না, না রাস্তা খারাপ। ও তো আমরা হেনরিস আইল্যান্ডে ঢুকছি এখন, দেখতে পাচ্ছ সবাই এখানে হেঁটে হেঁটে ঢুকছে। হাই, তুই হাই বলে দে। হাই। আর ওই দিকটা ওই টোটোগুলো দেখছো, টোটোর ওই দিকে বাইকগুলো রাখা আছে আমাদের সবার। আর এই সাইডের ভিউটা দেখো। আর সামনে হেঁটে হেঁটেই যেতে হবে কিছুটা। তো এখানে একটা কাঠের ব্রিজ এসছে, তাই জন্যই বাইকটা এখানে অ্যালাউ না নিয়ে যাওয়া। কাঠের ব্রিজটা দিয়ে যেতে হবে। আর সামনে সমুদ্রের আওয়াজ হচ্ছে, তাই তো ভালো লাগছে। আর নিচের মাটিটায় মানে ছোট 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 কাঁকড়া ভর্তি, একদম মানে গুড়ি গুড়ি ছোট ছোট কাঁকড়া, মানে ঝাড়খালিতে যেমন দেখিয়েছিলাম তোমাদের। হ্যাঁ কাঁকড়া আছে ছোট ছোট। সমুদ্রে কেউ নামিবেন না, নামলে ভেসে যাইবেন। এই তো সামনে ওই ফাঁকা জায়গাটা, ওটাই মনে হয় সামনে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। গাইস এদিকে ভিউটা দেখো জাস্ট।
ভিউটা আলাদাই, দারুণ ভিউ। দারুণ ভিউ লাগছে এখান দিয়ে। ভালো লাগছে না ভিউটা? হ্যাঁ হ্যাঁ, মাটিটা মানে ফেটে ফেটে গেছে, ভালো লাগছে। তো গাইস যত সামনে আসছি মানে এটা গাছের গেটের মতো লাগছে পুরো। তো এখন আমরা চলে এসেছি বিচের সামনে, এই দেখো। ভালো লাগছে? রোদটা একটু কম হলে ভালো হতো। হ্যাঁ, রোদ মানে বালিটা এমন না রিফ্লেক্ট হচ্ছে, রোদটা পুরো পুরো ফাঁকা আর ফাঁকা। হ্যাঁ, সাদা বালি। আমরা এখন যাচ্ছি জলের দিকে, জলের সামনে যাবো, কয়েকটা ফটো তুলেছি। আর যদি তোমরা আমাকে আর সোলাঙ্কিকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে এখনই ফলো করে নাও। দুজনের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর প্লাস নিচেও ইউজার আইডিটা আসছে, ইউজার নেমটা। এবার জল দেখো। আয় আয়, বেশি যাবি না, চোরাবালি আছে। অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, জানি না ঠিক হবে কিনা। বেরিয়ে ঠিক যাবো কোথাও, বেরোবো কোথাও না কোথাও বেরোবো। এখানে রাস্তা আটকে দিয়েছে কারণ ওখানে মানে টোটো, মানে টোটোগুলো এত স্পিডে যায়, মানে একটা কুকুরের বাচ্চা চলে এসছে সামনে, ওকে মেরে দিয়ে মানে বেরিয়ে মেরে যাচ্ছে, দাঁড়িয়ে এ করবে তা না, ও মেরে দিয়ে চলে গেছে। হ্যাঁ, এখানে মানুষ সব বাচ্চারা খেলাধুলা করে, তাদেরও রিস্ক আছে। সবার রিস্ক, এরকম ভাবে কেউ যায়? তাই না, এটা আটকে দিয়েছে রাস্তাটা। কলা পাতা এখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, মানে গাছ থেকে কলা পাতা নিয়েছি, বাড়িতে মানে হোটেলে গিয়ে খাবো কলা পাতায়। কাকিমা ছুরি দিল, আবার ছুরি দিয়ে কাটলাম ওদেরই মানে কলা গাছগুলো, ওদের বাড়ি ওই দিকটা। বাড়িতে খাওয়া হয় না, বাড়িতে খাওয়া হয় না, এখানে কলা অতগুলো নিয়েছি, হোটেলে গিয়ে খাবো। আগে বাইরে খাওয়ার প্ল্যান ছিল, এবার আমাদের ঘরেই ছিল, আমাদের ঘরে এটা দেখে আরো ইচ্ছাটা বেড়ে গেল। হ্যাঁ, এবার ঘর তো চলো যাওয়া যাক, কলা পাতায় খাবো, তারপর দেখাচ্ছি। তো এখন আমরা রুমে চলে এসেছি, আর দেখেছো কলা পাতা নিয়ে এসেছি। তো সবাই বাইরে লাঞ্চ করে নিয়েছে, আর আমরা যে রেস্টুরেন্ট থেকেই লাঞ্চ মানে অর্ডার দিয়েছি, রেস্টুরেন্টের থেকে লাঞ্চ প্রোভাইড করে, ওটাই লাঞ্চ ব্রেকফাস্ট যা এদের অর্ডার দেবে এটা দিয়ে যাবে, ওখান থেকেই আমরা খাবার নিয়েছি। আর বাইরে থেকে খাবার নিয়ে নিই, খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তো চান পান করে এখন আমি মানে ওপরের রুমে এলাম, যেখানে সব মেয়েরা থাকছে। ওরা সবাই একটু বেরিয়েছে, মানে নিচে লাঞ্চ খেতে গেছে, লাঞ্চ করতে। তো আমরা রুম থেকেই বুক করে নিয়েছি লাঞ্চটা। তো লাঞ্চ দেখতে পাচ্ছ, এ দিয়েছে টিফিন, এর মধ্যে পাঁপড় চাটনি আছে, হাতার মতো একটা চামচ দিয়েছে। এখানে খাবো, মানে কলা পাতাটা বিছিয়ে নিয়েছি, কলা পাতাটা ধুয়ে ভালো করে নিচে নিউজ পেপার দিয়ে বিছিয়ে নিয়েছি, এর ওপর খাবো। তো এটা খুলি আগে, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আছে ওর মধ্যে। তো এখন আমরা খাবার সব সাজিয়ে নিয়েছি, এখন আমরা খেতে বসেছি। তো এই দেখো, এই খাবারটা আমাদের দিয়েছে, মানে অর্ডার দিয়েছিলাম এটাই। ভাত আছে, ভালো চাল, আর সোয়াবিন, আলু, বরবটির তরকারি, ডাল, আর এখানে চিকেন আছে, এইদিকে চাটনি আছে, এর মধ্যে পাঁপড় আছে, লাস্সি ফাস্সি ওইগুলো আমরা এনেছি। তো পেঁয়াজ দিয়েছে, শসা দিয়েছে, আর লেবু দিয়েছে। তো এখন খাচ্ছি, ডাল দিয়ে খাওয়া গেছে, খেয়ে নিই। আর ওরা সবাই বাইরে খেয়েছে, তো এটা খেয়ে নিই, তারপর বাইরে বেরোবো, বিচের সামনে, বকখালি সি বিচের সামনে যাবো। একটু আগে হেনরিস আইল্যান্ডে গেছিলাম। তো এখন আমরা এসেছি, এখন বিকাল হয়ে গেছে, 8টা বাজে, 8:05 হয়ে গেছে। এখন আমরা এসেছি বকখালি সি বিচে, গাড়িটা পার্কিং করলাম। আর এখানে আমরা কোল্ড কফি নিচ্ছি, যেটা ক্যানে পাওয়া যায়। আর ওইদিকে হলো বকখালি সি বিচ। আমরা যখন স্কুটি নিয়ে এসেছিলাম তখন ওই দিকটা রেখেছিলাম স্কুটি। টোটো আসছে, সরে যাই, উড়িয়ে দেবে। তাই এখানে স্কুটি রাখা, আমরা যখন স্কুটি নিয়ে এসেছিলাম, এখানে বাইক রাখা, আমরা যখন স্কুটি নিয়ে এসেছিলাম ওখানটা সেম জায়গাতেই প্রায় রেখেছিলাম।
স্কুটিটা, তারপর হেঁটে হেঁটে এদিকে গেছিলাম। এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমও ইউজ করেছিলাম, এদিকটা ওয়াশরুম আছে। আর যাই, এবার যাবো সামনে, অনেক বড় মার্কেটও আছে। আর বিচের সামনে গিয়ে আজকে স্ট্রং তো এখন কোল্ড কফি খাবো। আর সামনে যাই, সামনে সি ফুড ট্রাই করার ইচ্ছা আছে। মানে আমরা মন্দারমণি গেছি, দীঘা গেছি, মানে মন্দারমণি যে মেন বিচটা থেকে একটু মানে স্লাইটলি সাইডে ছিলাম, তার জন্য মানে যেতে গিয়েও আমরা যাইনি, তো রাত হয়ে গেছিলো বলে, তাই সি ফুডও খাওয়া হয়নি। আর বকখালি যেখানেই ছিলাম, মানে গেছি এই দীঘা বকখালি, সেখানে স্টে করিনি, তাই জন্যে বিকালের এনজয়মেন্টটা আমরা করতে পারিনি, কারণ সি ফুড বিকালেই বসে। তো আজকে যেহেতু আছি, আজকে ট্রাই করতেই হবে। তো এখন চলে এসেছি বকখালি মার্কেটে। এই যে হলো মার্কেট। অনেক বড় মার্কেট, অনেক কিছু আছে এখানে। আর আমি এখন এক্সাইটেড হয়ে আছি সি ফুড ট্রাই করার জন্য। কখন খাবো, মানে শুনেছি যে খেলে অনেকে মানে সহ্য হয় না, বেশি খাওয়া ভালো না, পেট খারাপ হয়, অ্যালার্জি হয় অনেকে, জানি না কি হবে। আমার হয় না কখনো, কাঁকড়া চিংড়ি মাছ, হ্যাঁ, এখন এখানে জানি না কি হবে, ট্রাই করে নিই, যা হবে দেখা যাবে। আর রিস্কও নিতে চাইছি না, কারণ কালকে বেরোতে হবে, বাড়ির দিকে রওনা দেবো কালকে। চলো আজকে ঘুরে নিই, যা মজা করার আজকে করে নিই, তারপর 3 দিনে একটাতে হবে। কত বড় হবে? ও তো সামনেই বিচ আছে, চলো বিচের সামনে যাই, দেখাচ্ছি। বিচের সামনে চলে এসেছি, এই দিকটা হলো বিচ। আর এখানে সব সি ফুড বিক্রি হচ্ছে, দেখো সব সি ফুড বিক্রি হচ্ছে। কাঁচা মাছ আছে, যেটা চুজ করবো সেটা মশলা ফসলা মাখিয়ে ভেজে ঠেজে রান্না করে দেবে। অনেক আইটেম ছিল, ভালো ভালো মাছ আছে, জ্যান্ত কাঁকড়া আছে, ওরা সব কিনে দেখুন, প্রত্যেকটা মাছ ফ্রেশ আছে। কি নিবি? এখানে প্রন আছে, ওখানে প্রন আছে, ওখানে পায়ে লবস্টার প্রন আছে, লবস্টারটা নেবো না, তো আমরা এখানে একটা ছোট অক্টোপাস নিয়েছি, ওটাকে ফ্রাই করে দেবে ভালো করে মশলা ফসলা দিয়ে, কাকা ফ্রাই করে দেবে। তো অনেক কিছু আছে এখানে, দেখতে পাচ্ছ। যারা ভেজ খাও তারা প্লিজ ইগনোর করো একটু। এখানে রয়েছে কাঁকড়া, যেগুলো জ্যান্ত দেখতে পাচ্ছ, আর এগুলো আমরা এখন খাবো। হ্যাঁ, কাঁকড়াগুলো এখন বেয়ে বেয়ে উঠে যাচ্ছে উপরে। দইটা খুলে দিয়েছে বলে। একটা ছোট অক্টোপাস হবে, আর একটা হবে পমফ্লেট ফ্রাই, আর 1 প্লেট কাঁকড়া হবে। ওর মধ্যে 1 প্লেটের মধ্যে 3 পিস থাকবে, 150 টাকা। ঠিক আছে, চলো। হ্যাঁ, ছোট নিয়েছি, বড়টা কি হবে দরকার নেই, ছোট নিয়েছি। কাঁকড়াটাও স্পাইসি হবে খুব। এখানে আমাদের খাবার চলে এসেছে, এটা হলো অক্টোপাস, দেখতে পাচ্ছ। আর এটা হলো পমফ্লেট মাছের পকোড়া। আর কাঁকড়াটা আমাদের হচ্ছে, কাঁকড়াটা হোক তারপর দেখাচ্ছি। তো এখন বিচের সামনে আছি, এখানে চেয়ারে বসেছিলাম, চেয়ারে দেখতে পাচ্ছ নাকি জানি না, এই যে হালকা হালকা দেখতে পাবে, চেয়ারে বসেছিলাম এতক্ষণ, এখানে খেলাম যা আমরা খাবার নিয়েছি। তো সামনে হলো বিচ, আর তোমরা দেখতে পাবে না, কিন্তু এখানে পুরো সাদা হয়ে আছে, এখানটা পুরো সাদা হয়ে আছে, কারণ ব্যাপারটা হলো এখান দিয়ে জল পুরো অনেক দূরে চলে গেছে এখন। আর এখন রাতের দিকে অনেক দূরে চলে যায়, আর ভোরবেলার দিকে অনেকটা সামনে চলে আসে, জানি না বুঝতে পারছো নাকি, পুরো সাদা। মানে একটা লাইন দেখতে পাচ্ছ হয়তো, আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, তোমরা জানি না দেখতে পাচ্ছ নাকি, পুরো সাদা। ওটা হলো বালিতে, মানে আই থিঙ্ক চাঁদের আলোটা রিফ্লেক্ট করছে বলে পুরোটা সাদা। এই লাইনটা, হাত আঙুলটা দেখো, এই পুরোটা সাদা হয়ে আছে, আর জল দূর অবধি দেখা যাচ্ছে না। মানে তাড়াতাড়ি মনে হয় বন্ধ হয়ে যায় বা কিছু, আর রাতে আসতে দেয় নাকি জানি না, তোমরা যদি জেনে থাকো বলো। এখানে মনে হয় তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো এখানে খেয়ে নেই, খেয়ে দিয়ে মার্কেটটা একটু ঘুরবো, কিছু একটা ভাবছি নেবো ঘরের জন্য, ঘরে কিছু একটা নিয়ে যাব। বেশি বড় কিছু নিয়ে যাওয়া যাবে না, কারণ প্যাকিং করতে হবে, বাইকের সাথে নিয়েও যেতে হবে, যার কারণে ছোটোখাটো কিছু একটা নিয়ে নেব। তো চলো যাওয়া যাক। আর অক্টোপাস এসব খেলাম, ভালো খেতে, তোমরাও ট্রাই করতে পারো যারা খাও।
আর যারা না খাও তারাও ফার্স্ট টাইম ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে। তো আমাদের বিচে থাকা কমপ্লিট, তো এবার রুমে যাওয়ার পালা। তো একটু মন খারাপ, কারণ কালকেই আমরা বাড়ির দিকে রওনা দেবো, তো কালকেই ফিরে যেতে হবে, তাই ভেবে সবার মন খারাপ, তাই তো? সবার মন খারাপ এখানে। বাড়ি গিয়ে আবার রাতের কাজে যেতে হবে। হ্যাঁ, আবার রাতে কাজেও যেতে হবে। হ্যাঁ, তো কালকে সকালে লাস্ট আসবো। এখানে আসার জন্য একটু এক্সাইটেড ছিল, দুদিনের ব্রেক পাবো। কালকে সকালে লাস্ট এখানে আসবো, কিছু কেনাকাটি করব, মানে সকালেই কিছু কিনবো ভাবছি, এখন আর কিনবো না। আসতাম বাস বা ট্রেনে। হ্যাঁ, তোর কি বলে মানে হ্যাঁ তাড়াতাড়ি পৌঁছানো যায় না, ওই মজাটা পেতাম না। না বাইক চালিয়ে এটা হ্যাঁ, বাইক চালিয়ে তো আলাদাই একটা মজা। মনে হয় বাসে এলে মনে হয় আমাদের ওখানটাই নামাতো না, বাসগুলো ঘুরছে ওখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হোটেলের সামনেই বাস স্ট্যান্ড। বাস এখানে আসে একটা ডাইরেক্ট, আর একটা আছে নামখানা অবধি। নামখানা থেকে দূর হয়ে যাবে, 24 কিলোমিটার দেখলাম নামখানা থেকে। একটা কাজ করা যায়, সেটা শিয়ালদা থেকে হ্যাঁ ট্রেন ধরে নামখানা, হ্যাঁ, নামখানা থেকে বাস বা টোটো। ও বাইক বেস্ট। যারা ট্রেনের লাইন বকখালি অবধি নেই, হ্যাঁ, নামখানা এই অবধি। দেখো গাড়ি চালাচ্ছে বাচ্চা, ওই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমরা রুমে চলে এসেছি, আর আমাদের খাবার দাবার চলে এসছে। এখানে নুডলস আছে, এখানেও নুডলস আছে, আমাদের দুটো নুডলস দেওয়া আছে, আর এখানে ওদের খাবার দাবার আছে, সব খাবো। এখানে চিকেন বাটার মশলা আছে, সব আমাদের ডিনার চলে এসছে। তো এবার খাওয়া যাক। তো আমাদের জন্য সিজারা চাবি রিং নিয়ে এসছে। আমার চাবি রিংটা দেখাই, এদিক দিয়ে দেখো, আমাদের চাবি রিংটা দেখা। বাইকের মধ্যে এটাই তো চাই। ভালো লোককে ভালো জিনিস দিয়েছে। হ্যাঁ, এটা কেবল দেখ না কোথাটা সেট। আর তোরটা দেখা, তোরটা দেখা। হ্যাঁ হ্যাঁ, তোরটা দেখা। না না ঠিক আছে, তুই যা ঠিক আছে, দিয়েছিস ঠিক আছে, ভালো। একদম ব্যাপার, একদম 16 নম্বর অ্যালাঙ্কি, কারণ ওর নাম সোলাঙ্কি। খুব ভালো হয়েছে। ওকে ও বলে ডাকে 16 নম্বর। থ্যাংক ইউ, ভালো থ্যাংক ইউ। থ্যাংক ইউ।